তার ঈমান মানে কি হলো? স্বীকার করা। ঈমান আমল না আকীদা? আমল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমান আছে, ঈমান আছে বলে ইনশাআল্লাহ। ঈমান আছে। হজ করেছেন? ইনশাআল্লাহ করেছি। ইনশাআল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা। সি 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 সি, চিন্তা করছেন আপনি? ঈমান আছে বলেন তো? ওযু আছে? আচ্ছা, কার কার ওযু আছে হাত তোলেন তো দেখি। 1 সেকেন্ড দেরি হয়নি। আমি বললাম যে ঈমান আছে, তো অনেক পরে বলছে ইনশাআল্লাহ। আছে বলছে, এটা বলছে না, বলছে ইনশাআল্লাহ। ওযু আছে, তোর হাত তুলেছে। আচ্ছা, আপনাদের কাছে ওযু বেশি জরুরি না ঈমান বেশি জরুরি? আমার পক্ষে একজনও নাই। ঈমান বেশি জরুরি না ওযু বেশি জরুরি? ওযু। এই তো আমার পক্ষে আছে একজন। টাঙ্গাইল এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে, বলছে না ওযুই জরুরি। ওযু জরুরি কি করে? ওযু না নামাজ হয় না, ওনার দলিল। আমি বললাম আচ্ছা শোনেন, কোন লোক মারা গেছে, ওযু নাই, তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না? তখন বলছে যে ওযু নাই যেহেতু জান্নাতে যাবে না। ঈমান মানে লোকটা মরে গেছে, ঘুমায়ছিল, কিন্তু কি নাই? ঈমান নাই। মরে গেছে, কি নাই? ঈমান নাই। বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা? যাবে। কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে, ঈমান ছিল, জান্নাতে যাবে না? যাবে। তাহলে ওযু জরুরি না ঈমান জরুরি? ঈমান জরুরি। তাহলে ঈমান নাই বোঝা গেল, তাই না? যদি ঈমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ঈমান আছে, কিন্তু আপনি নিজেই সন্দিহান ঈমান আছে কিনা, তাই না? আচ্ছা, এবার বলেন, প্রশ্নের উত্তর দেন আপনারা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার বাপ মারা গেছে, গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাঁধা। কি বাঁধা? বলেন তো আপনার বাপের ঈমান আছে না নাই? কি হয়েছে? ঈমান ঘুমায় গেছে, ভেঙ্গে গেছে। ঈমান কি হয়েছে? ভেঙ্গে গেছে। মাশাআল্লাহ। উত্তরটা কি ঠিক হলো? ওর মধ্যে কি ঈমান ছিল কোনোদিন? তো ভাঙলো কি করে? আচ্ছা, যে ব্যক্তি কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙ্গেছে? এবার একমত হয়েছেন আপনারা। ওযুই জীবনে করেনি, ভাঙবে কি করে, তাই না? বৌমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি, মা তোমার যে ওযু নষ্ট হয়ে গেছে খেয়াল করনি? বলছে যে তাহাজ্জুদের নামাজ আবার ওযু লাগে? তাহাজ্জুদের নামাজে কি লাগে না? ওযু লাগে না। যে ওযু করেনি তার ওযু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই। তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে, যার মধ্যে শিরিক আছে। শুনেন একটু বলি আপনাকে, আপনি আশ্চর্য হবেন। ঈমান এত ভদ্র, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই সম্মানী, ঈমান এতটা লজ্জাশীল, একটু কোনো কিছু ছোঁয়া লাগলে ঈমান সাথে সাথে কি আউট, আউট, ও দৌড় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন এই যে এখানে বসে আছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিরিন লাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি ইবাদত না? এখানে যে আপনারা আসছেন ইবাদত না? এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ঈমান নেই, মনোযোগ নাই মানে কি? ঈমান নাই, কবুল হবে না। দোয়া করছেন আল্লাহর কাছে, মনোযোগ নাই, কবুল হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা জিনিস, মনোযোগ নাই, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না।
আর একটা জিনিস শুনেন, শিরিক তো সবচেয়ে বড় জিনিস। আপনি আপনি চুরি করেছেন, কি করেছেন? একটা মোবাইল চুরি করেছেন, ইমান আছে আপনার মধ্যে? না। আরো ছোট করে বলি, আপনার ভিতরে হিংসা আছে, কি আছে? 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াস্তামিআনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না, ঈমান এবং হিংসা এক জায়গায় হয় না। যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই? ঈমান নাই। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি নাই? হিংসা নাই। তাহলে হিংসা থাকলে ঈমান থাকে না। পরের হাদিসটা 3110 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াস্তামিগু আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবিন আবদিন আবাদা। আল্লাহ রাসূল বলছেন, কৃপণতা থাকলে সেখানে ঈমান থাকে কোনো দিন যাবে না, আবাদা। কারণ তোর কৃপণতা থাকলে তার ভিতরে ঈমান থাকবে না। বুঝতে পারছেন কথাগুলো? আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিয়া। 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফি আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আর একটা উঠে যায়। মনে করেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে, সে গায়ে কাপড় নেই, নামাজও পড়ে, বাজারেও যায়, স্কুলেও যায়, লজ্জা নাই। বলেন তো ঈমান আছে কিনা? না। মানে একটা মহিলা দাঁড়ায় আছে, আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন, বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? থামেন, আরো হাদিস অনুবাদ করলে আরো পরিষ্কার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয় এই ব্যক্তির মধ্যে ঈমান নাই। খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে, যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে। সি আপনার ওয়াইফকে যখন এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজব্যান্ড, আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে, বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নেই। কারণ ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন, আপনাকে বলি, অবশ্যই বলে মুখের ভাষা কেমন, বলছি এই এলাকায় এত খারাপ ভাষায় কেউ কথা বলে না। তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এই লোকটার মধ্যে কি নাই। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? বুঝেন না আমার কথাটা? এইগুলো কথা শুনতেই চাই না। মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে। একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার স্যারের সবচেয়ে নর্মাল ভাষা হলো শুয়োরে বাচ্চা। বুঝেন না কথা? এই যে আমি এইভাবে বললাম, আমারই মনে হচ্ছে আমার ঈমান নাই। আমি উচ্চারণ করতে পারলাম কথাটা, কিন্তু আপনাকে না বুঝালে কেমনে হবে? আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকি বসে বলবেন, আমার ওয়াইফের মুখ দিয়ে যা বের হয় সে আগুনই বের হয়, মানে গালি দিচ্ছে যে শয়তানি গালি দিচ্ছে, এরকম মনে হয়। ওর ভিতরে কি নাই? ঈমান নাই। নাউজুবিল্লাহ। এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই, সার্টিফিকেট দরকার নাই, আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফেক। বুঝেননি? আপনি নিজেই বুঝবেন যে আমি মুনাফেক একটা, কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়। তারপরে ওয়াল বাজা ওয়াল বায়ান শুবাতুম মিনান নিফাক, বক বক করেন সারাদিন, চুপ থাকবেন, বক বক করে, এই লোকটা মুনাফেক। এই লোকটা কি? যার মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মুমিন না, সে কি? মুনাফেক। যে ব্যক্তি সবসময় বক বক করে, বেশি কথা বলে, এই লোকটা মুমিন না, লোকটা কি? মুনাফেক। আল্লাহর নবী বলছেন ও মুনাফেক। আপনাকে কেউ নাও বললেও আপনি মুনাফেক। বরং বেশি কথা বলে বলছে, ভাই কথা একটু আমি বেশি বলি, কিছু মনে করেন না। এতই গর্ব করছে কথা বেশি বলে, তাই ও যে মুনাফেক সে নিজেও জানে না। গর্বের সাথে বলছে, ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি। এরকম লোক পাওয়া যায় না সমাজে? বেশি আছে।
আর সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পারসন যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় যে আপনি সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছেন, পড়ে গেছে এই ভদ্রলোক, 1 ঘন্টার রাস্তা আপনার মনে হবে 6 মাস যাবত যাচ্ছে। ওর কত